আমরা আমাদের অত্যন্ত আজকে আমরা খুশি যে আমাদের একজন আমাদের ওলামাদের যিনি ওলামাদেরকে প্রতিষ্ঠা করার জন্য ঢাকা শহরে ওলামাদেরকে প্রসারিত করার জন্য যিনি চিন্তা যুক্তি সর্বদা আমাদেরকে দিয়েছেন সে আব্দুল সালাম ভাই উনি বক্তব্য রাখবেন। বিপ্লব মানে হইল 7ই নভেম্বর, আর 7ই নভেম্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি 7ই নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবসে যদি এই দেশের হাল না ধরতেন তাহলে হয়তো আমাদের দেশটা সুদান অথবা আজকে যে অন্য আফ্রিকা মহাদেশের যে সমস্ত দেশগুলো আছে তার মধ্যে হয়ে যেত। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের পুনরায় স্থপতি তিনি স্থাপন করেছেন। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সর্বশেষ তারই উত্তরসূরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদরের পুত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদরের সন্তান আমাদের নেতা তারেক রহমান যদি লন্ডন বসে 17টি বছর এই জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত না করে আমাদেরকে যদি মাঠে না নামে দেয় তাহলে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় হতো না। তার এই নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসের জনগণ তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে সেই জুলাই আগস্টের 24-এর যে বিপ্লব হয়েছে আপনারা তো জানেন না, একটি কথা জানা যায় এইখানে 28, 29, 30 জুলাই 1 এবং 2, 3 নভেম্বর এই আগস্ট এই 3 দিন আমাদের ছাত্রদল যুবদল ওলামাদল সংগঠনের লক্ষ লক্ষ লোক এখানে আমরা জমায়েত করেছি। আমরা সেখানে আমাদের আবুল হোসেন সহ আমরা আবার ছাত্রদলের নাসির এবং রাকিব সহ এবং যুবদলের মুন্না ভাই সহ সকলে আমরা 50 থেকে 60 লোক আমরা ব্রিগেড ভেঙে ওই আমরা শাহবাগে সেখানে আমরা অবস্থান নিয়েছি। যদি আমরা সেদিন 3রা নভেম্বর বা 3রা আগস্ট অথবা 2রা আগস্ট যদি আমরা সেখানে না নিতাম হয়তো ইতিহাস অন্যরকম হইতো। পুলিশকে ভয় করে পুলিশের বাধা বিঘ্ন কে মৎস্যভবনকে আমরা চূর্ণ বিচ্ছিন্ন করে আমরা সেখানে অবস্থান নিয়েছি। সুতরাং কেউ যদি বলে যে এই আন্দোলন যে তারেক রহমানের অবদান নাই, তিনি ভুল করেছেন, ভুলের মধ্যে বসবাস করেছেন। ওই তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে সমস্ত বিএনপি নেতা কর্মী সকলে বুকে তাজা রক্ত দিয়ে রাজপথে বেরিয়ে এসে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বিদায় দিয়েছে। তাই আমরা আমাদের সেই স্বাধীনতা সর্বমুক্তকে সুনিশ্চিত করার জন্য আগামী এই বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা আগামীতে প্রধানমন্ত্রী বানানোর জন্য ধানের শীর্ষে আমরা জয়যুক্ত করবো।